জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুকে ৩টি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। বাকি ৫টি অভিযোগে খালাস পেয়েছেন ইনু। পৃথক ৩টি অভিযোগে মোট ৩০ বছর সাজা হলেও একসঙ্গে ১০ বছরের কারাদণ্ড ভোগ করবেন ইনু। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। রায়ে অসন্তুষ্ট প্রসিকিউশন জানায় এর বিরুদ্ধে আপিল করা হবে। এদিকে রায়ে ন্যায় বিচার পাননি বলে জানান ইনুর পরিবার। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রায় উপলক্ষে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় এই মামলার একমাত্র আসামি জাসদ নেতা হাসানুল হক ইনুকে। ইনুর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ৮টি নির্দিষ্ট অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া ও কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ২। ৩টি কাউন্টে আলাদা আলাদা করে শাস্তি দিয়েছে, আলাদা আলাদা করে সেন্টেন্স দিয়েছে। শুধু সাজাটা ভোগ করার ক্ষেত্রে বলছে একত্রে ভোগ করবেন। এর মানে এই নয় যে একটি সাজা হয়েছে, 3টি সাজা হয়েছে, 10 বছর করে 30 বছর। কিন্তু এই সাজাটা যেহেতু একত্রে ভোগ করবেন, 10 বছরের মধ্যে এই 30 বছর এই যে সেন্টেন্সটা একত্রে সাজা ভোগ করবেন। হাসানুল হক ইনুকে ১, ২, ৪, ৫, ৮ অভিযোগে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। আর ৬ ও ৭ নম্বর অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। আর ৩ নম্বর অভিযোগেও দেয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি। তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। পূর্ণাঙ্গ রায় পেয়ে সাজা বৃদ্ধির জন্য আবেদন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি উচ্চ আদালত থেকে, প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে। এদিকে রায়ে ন্যায় বিচার পাননি বলে জানান ইনুর পরিবার। বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আইসিটি কোর্ট যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ে আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। একই ট্রাইব্যুনালে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় হাসান মাহমুদ, নওফেল, ফজলে করিম সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন চট্টগ্রামের ফজলে করিমকে অ্যাম্বুলেন্সে করে আনা হয় ট্রাইব্যুনালে। সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।